শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আমাদের এই ক্লাস দেখছো, সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ক্লাস নিব মে ডে নামক একটা চ্যাপ্টারের উপর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 2 মে ডে। মে ডে হচ্ছে তোমাদের আন্তর্জাতিক শ্রম যে দিবস আছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস, এইটাই মে ডে। এটা মে মাসের 1 তারিখে পালন করা হয়। এটা আমেরিকাতে 1886 সালে শ্রমিক বিদ্রোহে যারা আত্মদান করছে, 8 ঘন্টা সময় তারা কাজ করার ন্যায্য অধিকার এবং তাদের মজুরির জন্য যারা আত্মত্যাগ করছে তাদের স্মরণার্থে এই দিনটা পালন করা হয়। চলো আমরা আজকে এটা পড়ি। প্রথমেই দেখো, এ নাম্বার পার্টে আছে লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট। এই যে ছবিটা যে দেখতেছো, এই ছবিতে কি দেখতেছো? ছবিতে দেখতেছো যে একটা মানুষের হাত এবং তার হাতে একটা কি আছে, শাবল বা কুঠার, এরকম জাতীয় যারা কাজ করে, মজুরির কাজ করে, শ্রমের কাজ করে, তাদের হাতে যেরকম জিনিস থাকে এইরকম জিনিস কি করা আছে। তারপরে ক্যান ইউ রিলেট এনি হিস্ট্রিক্যাল ইভেন্ট টু দিস পিকচার? তুমি কি এটার সাথে কোনো তোমার ঐতিহাসিক ঘটনা মিলাইতে পারো? হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে? এই দিনটার সাথে এই দিনটা কি ঘটেছিল, তোমার কি মনে হয়? আসো আমরা এটা পড়লে জিনিসটা আরও ক্লিয়ার হবা। May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working class people to establish an 8 hours work day. It is a public holiday in almost all the countries of the world. তাহলে আমরা কি পড়লাম? প্রথমে মে ডে অর ইন্টারন্যাশনাল মানে মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটা অবজার্ভ অবজার্ভ শব্দের কয়েকটা শব্দের অর্থগুলো শিখে রাখবা। অবজার্ভ অর্থ হচ্ছে কি করা, অবজার্ভ অর্থ হচ্ছে পালন করা। এটা পালন করা হয় মে মাসের 1 তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। টুডে টু কমিমোরেট, কমিমোরেট অর্থ হচ্ছে স্মরণ করা, স্মৃতি রক্ষার্থে। দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক যে সংগ্রাম এবং স্যাক্রিফাইস, তাদের যে আত্মদান বা উৎসর্গ, অব দ্য ওয়ার্কিং স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল শ্রমজীবী মানুষের, টু এস্টাবলিশড অ্যান 8 hours ওয়ার্ক ডে। তারা প্রতিদিন 8 ঘন্টা কাজ করার দাবি তুলছিল। কারণ আগের দিনে বিশেষ করে যখন দাস প্রথা ছিল তখন থেকে এবং পরবর্তী সময়ে ডেইলি 14 থেকে 15 ঘন্টা তাদেরকে পরিশ্রম করতে হইতো। তারা সঠিক খাবার পাইতো না, ভালো মজুরি পাইতো না, তাদের অনেক কি হইতো, পরিশ্রম হইতো। এই জন্য তারা প্রতিদিন 8 ঘন্টা করার কি করছে, কাজ করার দাবি তুলছিল। ইট ইজ আ পাবলিক হলিডে, বর্তমানে এটা আমাদের কি সরকারি একটা ছুটির দিন। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অধিকাংশ দেশে এটা সরকারি একটা ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শিল্প বিপ্লবের পর থেকে। তাহলে তোমাদের প্রথমে জানতে হবে যে শিল্প বিপ্লবটা কি। ইউরোপ এবং আমেরিকায় যখন বৈজ্ঞানিক অনেক জিনিস যন্ত্রপাতি আবিষ্কৃত হইল, এর ফলশ্রুতিতে তারা শরীরের পরিশ্রমটা, মানুষের দ্বারা যে কাজ করার, এটা কমায়া অধিক হারে তোমার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেওয়া কলকারখানায় কার্যক্রম শুরু করছে। এর ফলে উৎপাদন অনেক ব্যাপক হয়েছে। মনে করো একটা লোক সারাদিনে 8টা বা 10টা কোনো মাল তৈরি করতে পারতো, এখন মেশিনে যন্ত্রের মাধ্যমে করে এটা কয়েকশো পিস বা কয়েক হাজার পিস করে ফেলে। এই যে মেশিনের মাধ্যমে ইন্ডাস্ট্রি করে উঠছে নতুন নতুন, এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এটারই বলা হয় শিল্প বিপ্লব। ইন দ্য 18th and 19th centuries ইন ইউরোপ, এটা হয়েছে কোথায়? ইউরোপে অ্যান্ড দ্য ইউএস এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, সেখানে তাদেরকে দীর্ঘ সময় কাজ করতে হইতো। 14 or even more hours a day, 14 ঘন্টা বা তার বেশি সময়। On May 1st, 1886, inspired by the trade union, half of the workers at McCormick Harvesting Machine Company in Chicago, এটা উচ্চারণটা হবে বাংলা আমরা শিকাগো বলি, Chicago, went on strike demanding an 8-hour work day. On May 1st in 1886, 1886 সালের 1 মে, ইন্সপায়ার্ড দ্য ট্রেড ইউনিয়নস। ট্রেড ইউনিয়ন হইতেছে ওই যে বণিকদের, যারা করে শ্রমজীবী মানুষদের বিভিন্ন সমিতির মতো থাকে, এখানে তাদের নেতা থাকে, তাদের পক্ষে কথা বলা লোক থাকে, এটি হইতেছে ট্রেড ইউনিয়ন। হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাক্রমিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এটা কোম্পানির নাম। এই কোম্পানির এটা অবস্থিত আমেরিকার শিকাগো শহরে। ওয়েন্ট অন স্ট্রাইক, তারা আন্দোলনে গেছিল। স্ট্রাইক অর্থ হচ্ছে আন্দোলন, স্ট্রাইক। ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, তারা
কয় ঘন্টা কাজের চাইছিল? 8 ঘন্টা কাজের জন্য আন্দোলন করতেছিল। 2 days later the workers rally was held near the McCormick Harvest Machine Company and about 6,000 workers joined it. এবং 2 দিন পরে 2 days later a workers rally was held. সেখানে একটা মানে শ্রমিকদের একটা কি হয়েছে, মানে ওয়ার্কার্স র্যালি, একটা মানে প্রতিবাদ মিছিলের মতো হয়েছে নেয়ার দ্য ম্যাকক্রমিক হারভেস্ট মেশিন কোম্পানি, ম্যাকক্রমিক হারভেস্ট মেশিন কোম্পানির সামনে, যেখানে প্রায় 6,000 শ্রমিক কী করছে, যোগ দিচ্ছে। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। এই র্যালিটাকে পরিচালনা করছে বা সমর্থন দিচ্ছে কারা? হ্যাঁ, লেবার লিডার, শ্রমিক নেতারা। They urge the workers to stand together. তারা শ্রমিকদের উৎসাহ দিচ্ছে যাতে তারা সবাই একত্রে থাকে, স্ট্যান্ড টুগেদার, একসাথে তারা আন্দোলনের নামে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ দেয়ার বসেস, এবং গো অন দেয়ার স্ট্রাগল, তারা তাদের যে আন্দোলন বা সংগ্রাম চালিয়ে যায় এবং তাদের ডো নট গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের মানে বস বা মালিকের কথায় যাতে তারা আন্দোলন বন্ধ না করে ফেলে। At one point of the rally, আন্দোলনের এক পর্যায়ে বা সমাবেশের এক পর্যায়ে, some strike breakers started leaving the meeting. অনেক শ্রমিকরাই মানে আন্দোলন ভেঙে মানে সমাবেশ স্থল ত্যাগ করা শুরু করছে। The striker went down the street to bring them back. আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসলো তাদেরকে, যারা স্ট্রাইক মানে আন্দোলন ভঙ্গ করে ফেরত যাচ্ছিল তাদেরকে ফিরে আনার জন্য। Suddenly about 200 policemen attacked them. তখন প্রায় 200 মতো পুলিশ তাদেরকে কি করছে, আক্রমণ করছে। কাপস অ্যান্ড রিভলভার্স, মানে মুগুর জাতীয় বিভিন্ন জিনিস, এবং রিভলভার মানে পিস্তলের মতো, হ্যাঁ এটা রিভলভার, এই যে কোমরে থাকে পুলিশের। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, সেখানে একজন কি করছে, মানে আন্দোলনকারী কি করছে, মারা গেছে ইনস্ট্যান্টলি, সাথে সাথে একজন আন্দোলনকারী মারা গেছে। 5 or 6 others were seriously wounded, 5-6 জন কি হয়েছে, খুব মারাত্মক আহত হয়েছে। মেনি আদার্স ওয়ার ইনজিউর্ড, এছাড়াও অনেকেই কি হয়েছে, আহত হয়েছে। তাহলে এটা থেকে বোঝা গেল যে এই দিন তারা বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। দ্য ইভেন্টস অফ মে 1 বা May 1, 1886 আর a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. মানে আমাদের 1886 সালের 1 মে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকরা লাঞ্ছিতই হতে থাকবে যদি না তারা কি করে, তারা তাদের দাবি তুলে ধরতে পারে এবং তারা তাদের দাবির সপক্ষে জোরালোভাবে দাঁড়াইতে পারে। ফর বেটার ওয়ার্কিং কন্ডিশনস, ভালো কাজের পরিবেশ যেখানে তাদের নিরাপত্তা থাকবে, তাদের আহত নিহত সম্ভাবনা কম থাকবে। বেটার পে, যাতে তারা ভালো কি পায়, মজুরি পায়, কাজের মূল্য পায়। বেটার লাইফস, যাতে ভালোভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারে। এটাই আমাদের মে দিবস কি করে, শিক্ষা দেয়। তাহলে এখানে আমরা মেইন 4-5টা জিনিস যে আমরা সম্পর্কে ধারণা পেয়েছি। আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে টেক্সট বইটা পড়লাম এর আলোকে কয়েকটা সঠিক উত্তর পড়ি। তোমাদের বোর্ড কোয়েশনে 7টা তোমাদের আসবে, মানে মাল্টিপল চয়েস কোয়েশন আসবে। তাহলে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। আমরা এখান থেকে 4টা দেওয়া থাকবে, এখান থেকে যেটা বেস্ট মনে হবে তোমার বা যেটা কাছাকাছি মনে হবে উত্তরে সেটা আমরা দিব। হিস্ট্রিক্যাল মানে হইতেছে ঐতিহাসিক, যেটার সাথে ইতিহাসের কোনো ঘটনা সম্পর্কিত। তাহলে এর সাথে সবচেয়ে ভালো কোনটা মিলবে? ট্রেডিশনাল হইতেছে কি, ঐতিহ্যবাহী। প্রিমেটিভ হচ্ছে প্রাচীন। ইনসেপশন মানে সূচনা বা কোনো কিছু শুরু করা। আরেকটা আছে হিস্টোরিক। তাহলে এটার সাথে হিস্টোরিক্যালের সাথে আমাদের হিস্টোরিকে মিলবে। দুইটার অর্থ হইতেছে ঐতিহাসিক, যে ঘটনা যার সাথে সম্পৃক্ত আছে, মানে প্রাচীন কোনো জিনিসের সাথে কোনো ঘটনা বা কোনো জিনিসের সাথে তার কোনো লিঙ্ক আছে, এটা হইতেছে হিস্টোরিক্যাল। মেড এ ইভেন্টস অকার্ড ইন ড্যাশ সেঞ্চুরি, যেহেতু 1886 সালের ঘটনা, তাহলে এটা কত সাল পড়বে? 19th সেঞ্চুরি। যেই সাল থাকে, যেমন এখন 2021 সাল চলে, 2100 হয় নাই, কিন্তু তারপরে 21st সেঞ্চুরি। কারো জন্ম যদি মনে করো 1990 হয়, তাহলে সে হবে 20th সেঞ্চুরি। এরকম 100 বছর পরেরটা দেবো, যেহেতু 1886 হয়েছে তাহলে 18 সাল বাদ, এর পরেরটা 19th সেঞ্চুরি। মে ডে নাও সার্ভস অ্যাজ আ রিমাইন্ডার May Day now
সার্ভস অ্যাজ আ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স টু, মে ডে এখন আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়, রিমেন ইউনাইটেড ইন ম্যাটেরিয়ালাইজিং দেয়ার ডিমান্ড, হোপ ফর আ বেটার লাইফ, ওয়ার্ক মোর অ্যাটেন্টিভলি টু গো অন স্ট্রাইক। মানে প্রথমটা বলতেছে রিমাইন ইউনাইটেড ইন ম্যাটেরিয়ালাইজিং দেয়ার ডিমান্ড, মানে তাদের দাবি দাওয়া বাস্তবায়নের জন্য সর্বদা একতাবদ্ধ থাকা, হোপ ফর আ বেটার লাইফ, তারা ভালো জীবনের প্রত্যাশা করা, ওয়ার্ক মোর অ্যাটেন্টিভলি, গভীর মনোযোগের সাথে কাজ করা, টু গো অন স্ট্রাইক, আন্দোলনে নামা। তাহলে প্রথমটাই হবে, তাদের আমাদের স্মরণ করে দেয় যদি একতাবদ্ধ থেকে যে কোনো দাবি তোলা যায় তাহলে সেটা পূরণ সম্ভব। পরেরটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, এই গল্পের লেখকের তোমার কি মানে উদ্দেশ্যটা কি, টু পোর্ট্রে দ্য ব্রুচুয়ালিটি অ্যান্ড অট্রোসিটি অফ দ্য ওনার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মানে মিল এবং ফ্যাক্টরির মালিকদের স্বৈরতান্ত্রিক মনোভাব এবং মানে হিংস্র মনোভাব ফুটিয়ে তোলা, এটা উদ্দেশ্য। টু স্টেট আ শর্ট হিস্ট্রি অফ মে ডে অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ ইট, মানে মে দিবসের একটা সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা এবং এর গুরুত্ব বর্ণনা করা, এইটা না। টু হাইলাইট দ্য ভায়োলেন্ট রুলস অ্যাবাউট 200 পুলিশম্যানস, মানে 200 পুলিশের মানে নির্দয় ব্যবহার। টু হাইটেন দ্য কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক রোলস অফ সাম স্ট্রাইক ব্রেকার্স, মানে যারা আন্দোলন ভঙ্গ করছে, হ্যাঁ, তাদের টু হাইটেন দ্য কাইন্ড, তাদের দয়া এবং তাদের সহানুভূতিশীল যে ভূমিকাটা ছিল সেইটা তুলে ধরা। তাহলে প্রথমে এইটাই হবে। এই গল্পের লেখক মূলত পুলিশদের গল্প তুলে ধরেন নাই বা কোনো ভায়োলেন্ট কোনো কিছু এতটা তুলে ধরেন। এখানে মূল ঘটনা হলো মে দিবসের ইতিহাস তুলে ধরা এবং তার তাৎপর্য তুলে ধরা। এটা মনে রাখবা, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। তারপরে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন ইন লাইন 1 প্যারা 3 মিন, ট্রেড ইউনিয়নের লাইন 1 প্যারা 3 মিন কি মিন করছে, ইন্সপায়ার্ড বাই লেবার লিডার্স, ইন্সপায়ার্ড বাই ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন মানে শ্রমিকদের সংগঠন, হ্যাঁ, তাহলে এটা আস্কড বাই দ্য মেম্বার্স অফ দ্য ইউনিয়ন, ইন্সপায়ার্ড বাই দ্য ইজ ক্যাবিনেট, ইন্সপায়ার্ড বাই ট্রেড অ্যান্ড কমার্স, এটা হবে ইন্সপায়ার্ড বাই লেবার লিডার্স, কারণ এটা শ্রমিকদের সংগঠন, শ্রমিক নেতারা যা বলে সেইখান থেকে তারা উৎসাহ উদ্দীপনা পেয়েছে। নেক্সট, টু স্টপ এক্সপ্লয়টেশন ওয়ার্কার্স শুড নট, মানে এক্সপ্লয়টেশন অর্থাৎ নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করবে, দ্য ওয়ার্কার্স শুড নট, করবে না, কি করবে না, ইয়েরা এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন পাবলিক, তাদের মনোভাব জনসাধারণের সামনে বলবে না, রুল আউট এনি আনফেয়ার কন্ডিশন বাই দেয়ার বসেস, তারা তাদের তোমার কোনো মানে আনফেয়ার মানে যেই সিদ্ধান্তটা সঠিক নয় তাদের মালিকের পক্ষ থেকে সেটা তারা মানবে না। স্পিক মিকলি, মানে স্পিক মিকলি মানে কি, স্পষ্ট নরম স্বরে কথা বলবে। থিঙ্ক অফ দেয়ার প্রিভিলেজ, তাদের সুযোগ সুবিধার ব্যাপারে ভাববে। তাহলে এটা হইতেছে ওয়ার্কার্স শুড নট টু স্টপ, তারা যদি তাদের উপর অত্যাচার নির্যাতন করতে চায় তাহলে তাদের খুব নরমভাবে কথা বলা যাবে না, স্পিক মিকলি হবে, তাদের কথা স্পষ্ট এবং তাদের কথা সমস্যারে বলতে হবে। নেক্সট হইতেছে ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন, এই ক্লাবস এবং রিভলভার্স এই যে এগুলা কাদের উপর ব্যবহার করা হয়েছিল, এগুলো ব্যবহার করা হয়েছে আন্দোলনকারীর উপরে, স্ট্রাইকার্সদের উপরে ব্যবহার করা হয়েছিল, অন্য কাদের উপর ব্যবহার করা হয় নাই। তাহলে আমরা কোয়েশ্চেনগুলো দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম কোয়েশ্চেনটা খুব ভালোভাবে লক্ষ্য করো। হোয়াট, এগুলা ঢাকা বোর্ড 2020-এ আসছে। হোয়াট ডাস মে ডে কমোমোরেট, মে ডে আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয় বা মনে করিয়ে দেয়, এটার উত্তরটা হুবহু বইয়ে আছে। এই দেখো প্রথমে লাগাই নিবা মে ডে কমোমোরেটস দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে। ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এই পর্যন্ত দিলেই চলবে। মানে বলতেছে যে মে দিবস আমাদের কি স্মরণ করিয়ে দেয়, মে দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের ঐতিহাসিক যে সংগ্রাম এবং তার আত্মত্যাগ, হ্যাঁ, 8 ঘন্টা শ্রম কাজের দাবিতে, সেটাই আমাদের স্মরণ করিয়ে দেয়। এটা তোমরা আশা করি পারবে। পরেরটা, হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, তাহলে এখান থেকে এটা হুবই দিতে পারবে। দ্য ওয়ার্কার্স ডিমান্ডেড, হ্যাঁ, তারা কিসের জন্য করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দ্বিতীয় কোশ্চেনটা দেখো, হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, তারা কিসের জন্য মানে দাবি করে সংগ্রাম করছে, তারা যে 8 ঘন্টা শ্রমের দাবিতে সংগ্রাম করছে। তাহলে এটা দিবা এইভাবে, প্রশ্ন থেকে দেওয়া যাবে। দ্য ওয়ার্কার্স স্ট্রাগলড ফর ডিমান্ডিং
এই যে ডিমান্ডিং, এই যে এখান থেকে দিয়ে দিবা 8 আওয়ার ওয়ার্ক ডে, ডিমান্ডিং 8 আওয়ার ওয়ার্ক ডে, এটা হয়ে গেল। সহজভাবে দিবা, কঠিন ঝামেলা যাবে না। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেইনস্ট দ্য অথরিটিস, তারা কি করছিল, মানে অ্যাক্টিভিস্ট আন্দোলনকারীরা তাদের কর্ম মালিক বা তাদের কর্মকর্তাদের প্রতি কি করছিল, মানে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, মানে অথরিটি যারা কর্তৃপক্ষ থাকে তাদের বিরুদ্ধে কি করছিল, তারা এই যে মিছিল বের করছিল। এখান থেকে দিবা, বই থেকে হুবো দিতে পারো, যদি বানায় দিতে পারো একটু ভালো হয়, বই থেকে দিলে হুবো দিতে পারো। যে অন May 1st, 1886, inspired by the trade unions, half of the workers at McCormick Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour workday. 2 days later, a workers' rally was held near the McCormick Harvest Machine Company and about 6,000 workers joined it. এইটুক দিলি এনাফ, এটা হয়ে গেল। হ্যাঁ, জয়েন্ট ইট পর্যন্ত আশা করি এটা পারবে। এরপরে নেক্সট কোয়েশ্চনটা দেখো, এইগুলো কিন্তু সবগুলো বোর্ডে আসছে, খুব ভালো করে পড়বা। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য, ডি নং কোয়েশ্চনটা, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার, মানে যখন পুলিশের আন্দোলনকারীদেরকে আক্রমণ করলো তখন কি ঘটলো। এই যে এখানে দেখো লেখা আছে, এই যে ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, সাথে সাথে মারা গেল। 5 or 6 others were seriously wounded and many others were injured, এবং অনেকে আহত হইলো। তাহলে এখান থেকে সাজাও লিখতে পারো, এই যে প্রশ্নটা দেখো, হোয়াট হ্যাপেন্ড টু দ্য পুলিশম্যান, এখান থেকে হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স, তারপরে এখান থেকে দিবা ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, 5 or 6 others were seriously wounded and many others were injured। এইটা হয়ে গেল শেষ। নেক্সট কোয়েশ্চেন, ইনং, why is the event of May 1st, 1886 a reminder for the workers, মানে এটা আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়। এইটা হুবহু আছে, এই যে বইয়ে এখানে দেখো, এই যে বইয়ের এখানে হুবহু আছে, এই দেখো, দ্য ইভেন্টস অফ May 1st, 1886 আর এ রিমাইন্ডার দ্যাট, এখানে দিবা the event of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. এতক্ষণ যে কোয়েশ্চেনগুলো আমরা পড়ছি এই প্যাসেজ থেকে, এইগুলো সব বইয়ে হুবহু ছিল। এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো পড়ছি সেই প্রশ্নগুলো সবগুলো বইয়ে হুবহু ছিল, কিন্তু এই প্রশ্নটা দেখো F নাম্বার, এটা বইয়ে হুবহু নাই, তাই তোমাদের এটা জানা জরুরি, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব কি? হোয়ার অ্যান্ড হোয়েন ডিড দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন টেক প্লেস, কোথায় এবং কখন শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। এটা হুবহু নাই, আসলে আমরা একটা নোট দিই। Industrial revolution means great economic and social changes owing to abrupt and rapid growth of industries, মানে শিল্প বিপ্লব বলতে বোঝায় সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, কি জন্য, মানে শিল্প কারখানার জন্য। It took place in Europe and USA during the 18th and 19th centuries, এটা ঘটেছিল 1800 এবং 1900 শতকে। কোথায় ঘটেছিল? ইউরোপে এবং আমেরিকায়। মানে সহজ কথায়, মানে শিল্প বিপ্লবের ফলে প্রচুর জিনিস একবার উৎপন্ন হয়, এতে ব্যাপক লোকের কর্মসংস্থান হয়, মানুষ শহরমুখী হয়, তাই এটা মানুষের জীবনে একটা ব্যাপক পরিবর্তন সাধন করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তো অনেক কিছু পড়লা, তাহলে দেখি তোমাদের এই জ্ঞানটা হয়েছে কিনা। হাউ ওয়ার দ্য ওয়ার্কার্স ইন্সপায়ার্ড, মানে আন্দোলনকারীরা, মানে কর্মীরা, শ্রমিকেরা কিভাবে মানে আন্দোলন করার জন্য উৎসাহ পাইছিল। এটা তাদের উৎসাহ দিছিল, তাদেরকে লিডাররা উৎসাহ দিছিল। দেখো এইখানে বইয়ে কোথায় আছে, তুমি বার করতে পারবা? এই যে অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার্স, তাহলে হাউ আর দ্য ওয়ার্কার্স ইন্সপায়ার্ড দ্য লেবার লিডার্স, পরে এখানে প্রশ্ন থেকে দিবা ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স টু জয়েন অন স্ট্রাইক ফর দেয়ার বেটার লাইফ, তাদেরকে উৎসাহ দিয়েছিল কারা? লেবার লিডার্সরা, তাদেরকে উৎসাহ দিয়েছিল। আজকে তোমরা আশা করি এটা প্যাসেজটা পড়েছো, তোমরা প্যাসেজটা বেশ কয়েকবার আরো ভালো করে পড়বে। এই প্যাসেজটা যদি আরো বেশ ভালো কয়েকবার পড়ো তাহলে তোমাদের এই ব্যাপারে আরো জ্ঞান হবে এবং এই বিষয়টা পরীক্ষায় তোমরা ভালো মতো দিতে পারবে। এই বিষয়গুলো যদি তোমরা একটু চর্চা করো আর কোয়েশ্চেন আনসারগুলো যদি একটু দেখো আর সঠিক উত্তরগুলো, আশা করি যে এই প্যাসেজে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং সবাই প্রতিদিনের পড়া প্রতিদিন চালিয়ে যাবে, যাতে তোমাদের পড়ালেখায় কোনো ঘাটতি না থাকে। আর তোমাদের নতুন কোনো চ্যাপ্টার বা কোনো গ্রামাটিক্যাল পার্টের উপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যা দূর করার জন্য।
আর এই ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে সেইটাও তোমরা কমেন্টস করতে পারো, যাতে আমরা এই ব্যাপারটা সলভ করতে পারি। সবাইকে অশেষ ধন্যবাদ।